বন্ধুরা, লাস্ট কিছু মাসে ইন্ডিয়ার মেইন দুটো ইন্ডেক্স সেন্সেক্স অথবা নিফটি একটা নির্দিষ্ট রেঞ্জে ট্রেড করলেও মার্কেটের কিছু হাই কোয়ালিটি যে সমস্ত কোম্পানিগুলোর ফিউচার ওরিয়েন্টেড বিজনেস মডেল হওয়ার পরেও কোম্পানির বিজনেসে কোনো স্ট্রাকচারাল প্রবলেম না থাকা সত্ত্বেও স্মল ক্যাপ লেভেলে, মিড ক্যাপ লেভেলে এবং মাইক্রো ক্যাপ লেভেলে সুপার ডুপার কোয়ালিটির কিছু কোম্পানি, কোনোটা 30%, কোনোটা 40%, এমনকি কোনো কোনো কোম্পানি 70%-এর আশেপাশেও ডাউনে চলে গেছে। আর বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার সুপার ডুপার সাকসেসফুল এস ইনভেস্টরদের পোর্টফোলিও দেখেন, যেহেতু তারা ম্যাক্সিমাম মাইক্রো ক্যাপ কোম্পানিগুলোতে এবং স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, তো এই মুহূর্তে ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টর বিজয় কেডিয়ার পোর্টফোলিও 25%-এর আশেপাশে ডাউনে গেছে লাস্ট এক বছরে। আশিস কাচলিয়া, মুকুল আগরওয়াল, ডলি খান্না এই টাইপের সুপার কোয়ালিটি ইনভেস্টরদের পোর্টফোলিও বর্তমানে 35 থেকে কারো কারোর পোর্টফোলিও 40% পর্যন্ত ডিসকাউন্টে চলে গেছে। তো এরকম মার্কেট কন্ডিশনে, যেখানে মার্কেট আনসার্টেন পজিশনে রয়েছে এবং অলরেডি মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে অতিরিক্ত পরিমাণে ধোলাই পিটাই হয়েছে, মানে ওভারসোল্ড জোনে বেশ কিছু কোম্পানি চলে গেছে, যে কারণে যেহেতু গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইন্ডিয়ান মার্কেট অনেক বেশি পরিমাণে আন্ডার পারফরমেন্স করেছে, তো সেই হিসেবে ইন্ডিয়ার ইকোনমিতে বর্তমানে কোনো লং টার্ম প্রবলেম যেহেতু নেই, কোনো ছোটখাটো পজিটিভ সেন্টিমেন্টে মার্কেট পজিটিভ রিয়াকশন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তো এরকম সেন্টিমেন্টে যদি আপনি কিছু রিস্কি কোম্পানিতে, সেটা মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপ লেভেলে সঠিক এক্সপোজার মেনটেন করে একটু রিস্কি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন, যারা একটু রিস্কি ইনভেস্টর, তাদের জন্য এরকম 5টা হাই কোয়ালিটি কোম্পানি সিলেকশন করে এনেছি, যে কোম্পানিগুলোর বিজনেসে কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও শুধুমাত্র মার্কেট ওভারসোল্ড জোনে চলে গেছে এবং সেন্টিমেন্টের জন্য কিছু কিছু কোম্পানি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করে, সে কারণেও অতিরিক্ত পরিমাণে ওভারসোল্ড বা ধোলাই পিটায়, যেটা আমি আমার ভাষায় বলি, সেরকম পজিশনে গেছে। তো এক্সপোজার যদি আপনি মেনটেন করতে পারেন এবং একটু রিস্কি ইনভেস্টর হন, কারণ মাইক্রো ক্যাপ কোম্পানি বা স্মল ক্যাপ কোম্পানি যে কোনো সময় আপনার বাইং প্রাইস থেকে 20-25% ডাউনে যেতে পারে, কারণ এই কোম্পানিগুলোই কিন্তু মার্কেট 10-12% উপরে উঠলে তারা মার্কেটের তুলনামূলকভাবে বহু গুণ উপরে যাওয়ারও ক্ষমতা থাকে। তো যদি আপনি রিস্ক নিতে রাজি থাকেন, আমার মনে হয় এই কোম্পানিগুলো আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনি নিজে থেকে ডিসিশন নিয়ে অবশ্যই চেক আউট করতে পারেন। তো চলুন লজিক সমেত কোম্পানিগুলো ডিসকাস করবো, তবে আমার তরফ থেকে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানিগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো সবার প্রথম কোম্পানি ব্রেনবিজ সলিউশন। আপনার বাড়িতে যদি কোনো নিউ বর্ন বেবি হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার বেবির জন্য এই কোম্পানির প্রোডাক্ট নিশ্চয়ই কখনো না কখনো ইউজ করেছেন। কোম্পানির চলতি নাম হচ্ছে, অ্যাকচুয়াল নাম হচ্ছে ব্রেনবিজ সলিউশন, আর আমরা যেটাকে জানি ফার্স্ট ক্রাই হিসেবে। আপনি যদি বাড়িতে খবর না রাখেন, আপনার ওয়াইফের কাছে, আপনার বাবা মার কাছে জিজ্ঞেস করে দেখবেন, বাড়িতে ছোট বেবি হলে তাদের ফার্স্ট ক্রাইয়ের প্রোডাক্ট সবার আগে প্রাধান্য দেওয়া হয়। তো সেই হিসেবে কোম্পানির কাছে ব্র্যান্ডও রয়েছে এবং মার্কেট ক্যাপ হিসেবেও কোম্পানি একদমই ছোট। স্ক্রিনের ওপর দেখুন, যেখানে মাত্র 11,000 কোটিতে কোম্পানি মার্কেটে ট্রেড করছে এবং টপের থেকে অতিরিক্ত পরিমাণে ওভারসোল্ড জোনে চলে এসেছে। আমি যদি কোম্পানির 52 উইক হাই থেকে আর অল টাইম হাই থেকে দেখি, তাহলে কোম্পানির অল টাইম হাই ছিল এবারে অ্যাভারেজ 700-র আশেপাশে, সেখান থেকে কোম্পানি বর্তমানে 216-তে চলে এসেছে। আর যে কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে, যে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, ফিজিক্যাল স্টোরে একটু ভিড় কম হলেও অনলাইনে কিন্তু এই প্রোডাক্টের ভালো পরিমাণে ডিমান্ড রয়েছে এবং ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে এই কোম্পানি অমিতাভ বচ্চনকে ইউজ করেন। তো ডেফিনেটলি ব্র্যান্ড বিল্ডিংও করছে এবং বিজনেস আমার ঠিকঠাক লাগে, আপনারা চেক আউট করতে পারেন। বর্তমানে কোম্পানি উপর থেকে কিছু পজিটিভ আপনারা দেখতে পাবেন না, সবই নেগেটিভ লাগবে, যেমন প্রমোটার হোল্ডিং 0, কোম্পানির আরওসি আরওই দুটোই নেগেটিভ, কোম্পানির টপের থেকে অতিরিক্ত পরিমাণে নিচে চলে এসেছে, রিটার্ন অন অ্যাসেট সব নেগেটিভ। কিন্তু পজিটিভের বিষয়তে যদি আমি আসি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখুন, কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউকে একটা বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম, আর গ্রোথের পার্সেন্টেজও যদি আপনি দেখেন, তাহলে একটা ভালো পরিমাণে গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। বর্তমানে যদিও একটু ডাউনে এসেছে, এটা লিস্টিং হওয়ার পর কোম্পানিতে এটুকু ডাউনফল হয়, নর্মাল ব্যাপার, তবে এই যে 18-20%ও বর্তমানে গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোয়ালিটি গ্রোথ এবং যেহেতু কোম্পানি অপারেটিং লেভেলে প্রফিট মেকিং, তো আমি মনে করি যে এই কোম্পানিটা অবশ্যই আমরা চেক আউট করতে পারি। 8,300 কোটি কোম্পানির সেলস রয়েছে, 8,100 কোটি এক্সপেন্সেস রয়েছে, 200 কোটি কোম্পানির অপারেটিং প্রফিট রয়েছে। নেট লেভেলে কোম্পানি লস করলেও
এখানে কিন্তু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে কিছু শার্প বাউন্স ব্যাক দেখা যাচ্ছে লাস্ট বেশ কিছু কোয়ার্টার ধরে। দেখুন 122 কোটি নেগেটিভ ছিল, সেটা নেগেটিভটা রিকভারি করে 67 ক্রোর, 51 ক্রোর নেগেটিভ, সেখান থেকে 39। তো কন্টিনিউয়াসলি লাস্ট 4টে কোয়ার্টার ধরে কোম্পানি ধীরে ধীরে প্রফিটেবল হওয়ার চেষ্টা করছে। এবং যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি, অপারেটিং লেভেলে কিন্তু কোম্পানি ধীরে ধীরে তার প্রফিটকে মেইনটেইন করতে সক্ষম হচ্ছে, যেটা একসময় নেগেটিভ অপারেটিং প্রফিট মার্জিনে চলে গেছিল। তো কম্পাউন্ডেড সেলস গ্রোথ, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সব দিক থেকে ফার্স্ট ক্লাস। এক বছরে সেন্টিমেন্ট নেগেটিভের জন্য 46% কোম্পানি নেগেটিভে চলে গেছে। ফিক্সড অ্যাসেট কোম্পানি ম্যানেজ করছে একটা নির্দিষ্ট লেভেলে, এবং এবছরও কোম্পানি 52 কোটি সিডব্লিউআইপি আছে। স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসে যদি আমি আসি, তাহলে যেই এফআইআই বা ডিআইআই, এফআইআই যদি আপনি আসেন, এফআইআই তো তারা কিছুটা স্টেক রিডিউস করেছে, কিন্তু ডিআইআই কন্টিনিউয়াসলি এই কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইম হাই স্টেকে চলে গেছে। নাম্বার অফ শেয়ার হোল্ডার লাস্ট 2-3টে কোয়ার্টারে ধীরে ধীরে রিডিউস হচ্ছে। আর যে ভলিউমে বর্তমানে কোম্পানি লোয়ার লেভেলে হাই ভলিউমে ট্রেড করছে, এখানে আপনারা দেখতে পারেন, যদি আমি একটা লম্বা চার্ট ওপেন করি, তাহলে লোয়ার লেভেলে কোম্পানিতে ভালো পরিমাণে হাই ভলিউম রয়েছে। এটা কিন্তু পজিটিভ সাইন, কারণ লোয়ার লেভেলে হাই ভলিউম মানে সাকসেসফুল ইনভেস্টরদের অ্যাক্টিভিটিস বোঝায়। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলে মেম্বারশিপ নিয়েছেন কিন্তু নাম রেজিস্ট্রেশন করেননি, তাদের জন্য কালকে 2টো মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে। রাত 8টার সময় ফার্স্ট মিটিং এবং রাত 9টার সময় সেকেন্ড মিটিং। সেকেন্ড দিন পরশু দিনও আমাদের তাদের জন্য মিটিং রয়েছে, রাত 8টা থেকে ফার্স্ট মিটিং এবং রাত 9টা থেকে সেকেন্ড মিটিং। যারা কালকে জয়েন করতে পারবেন না তারা পরশু দিন জয়েন করতে পারবেন। যারা কালকের ফার্স্ট 8টার মিটিংয়ে জয়েন করতে প্রবলেম হবে তারা 9টার মিটিংয়ে জয়েন করতে পারবে। যাদের 9টার মিটিংয়ে জয়েন করতে প্রবলেম হবে তারা 8টার মিটিংয়ে জয়েন করতে পারবে। তো অবশ্যই যদি এখনো নাম রেজিস্ট্রেশন না করানো থাকে, নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন অবশ্যই করিয়ে নেবেন। আর মেম্বারশিপে 2টো বেনিফিট থাকছে, মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও পাবেন, এবং প্রত্যেক মাসে একটি করে, যেরকম কালকে লাইভ হচ্ছে ওই লাইভে ফেস টু ফেস আপনারা আমার সাথে ডাউট ক্লিয়ার করতে পারবেন মাত্র মান্থলি 119 টাকার মেম্বারশিপের মাধ্যমে। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন মেম্বারশিপ বাটনটি প্রেস করে। তো সেকেন্ড কোম্পানিতে চলুন। স্ক্রিনের উপর আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকের সিলেকশনে নেক্সট কোম্পানি অ্যাডভেট এনার্জি ট্রান্সমিশন লিমিটেড। এই কোম্পানিটাও এইচএনআই পোর্টফোলিও স্টক, মাত্র 1800 কোটি মার্কেট ক্যাপে কোম্পানি রয়েছে, টপের থেকে কিছুটা ডিসকাউন্টে পাচ্ছে। পিই জি রেশিও বলছে যে যেই পিইতে কোম্পানি ট্রেড করছে সেই হিসেবে ডিসকাউন্টে রয়েছে। ভিডিওটা যাতে অতিরিক্ত লম্বা না হয়, আমি একটু কেটে ছেটে মেইন পয়েন্টগুলো বোঝাবো, বাকি পয়েন্টসগুলো স্কিপ করে দেবো। কোম্পানির ডেট টু ইকুইটি একেবারেই ম্যানেজেবল পজিশনে রয়েছে, এবং রিটার্ন রেশিও এই ইন্ডাস্ট্রির কোয়ালিটি রিটার্ন বোঝায়। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ কোম্পানির রয়েছে, লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইনও কোম্পানি পোস্ট করেছে। ভেরি রিসেন্টলি কোম্পানি সেন্টিমেন্ট নেগেটিভের জন্য বেশ কিছুটা ডিসকাউন্টে চলে এসেছে। এই কোম্পানিতে এইচএনআই পোর্টফোলিওর মানে স্টেক রয়েছে, যার মধ্যে যদি আমি আশিস কাচলিয়াতে আসি, আশিস কাচলিয়া এই কোম্পানিতে তার স্টেককে মেইনটেইন করছে। যদিও কিছুটা স্টেক লাস্ট কিছু কোয়ার্টারে রিডিউস হলেও একটা নির্দিষ্ট স্টেক তিনি এখানে মেইনটেইন করছেন। এবং বিজয় কেডিয়াও এই কোম্পানিতে ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই চেক আউট করতে পারেন। নেক্সট কোম্পানি ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই কোম্পানিটাও যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, এবং এই কোম্পানি অতিরিক্ত পরিমাণে ধুলাই পিটাই হওয়ার কারণ কি, দেখুন কোম্পানি অল টাইম হাই যদি আপনি দেখেন তাহলে 2400-2500 কোম্পানির হাই ছিল, সেখান থেকে ডিসকাউন্টে এসে আজকে 711। লোয়ার লেভেলে হেভি পরিমাণে খুব হাই ভলিউমে কোম্পানিতে ট্রেড হচ্ছে। এখানে হাই ভলিউমে টপে ট্রেড, তার মানে সাকসেসফুল লোকেরা এক্সিট বোঝায়, আর লোয়ার লেভেলে হাই ভলিউমে ট্রেড মানে সাকসেসফুল লোকেদের এন্ট্রি বোঝায়, কারণ হাই ভলিউমে লোয়ার লেভেলে রিটেল কখনো পারচেস করে না। তো আর হাই ভলিউমে লোয়ার লেভেলে সেল তো এইচএনআই করে, আর এইচএনআই এত লোয়ার যাওয়ার পর আমার মনে হয় না সেল করবে, তো সেই হিসেবে এটা একটা পজিটিভ সাইন। পিই জি রেশিও ঠিকঠাক পজিশনে রয়েছে, ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট রিটার্ন জেনারেট করতে সক্ষম, ডেট কোম্পানির কাছে একেবারে জিরো। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট লাইফ টাইম হাইয়েস্টই বলতে পারেন রেভিনিউ, মাঝখানে কিছুটা স্লোডাউনে হয়েছে, তবে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন আমাদের বোঝায় যে কোম্পানির কাছে কতটা অ্যাডভান্টেজ রয়েছে। অবশ্যই কোম্পানিটা চেক আউট করুন, আমি আর লংয়ে যাব না, ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। আজকের সিলেকশনে নেক্সট কোম্পানি, আমি অতীতে এই কোম্পানি ডিসকাস করেছিলাম, সেখান থেকে বড় রিটার্ন দিয়েও ছিল, এবং আবার কোম্পানি ডিসকাউন্টে চলে এসেছে, কারণ জিএসটি রিক্লাসিফিকেশনের পরে এই লিকার ইন্ডাস্ট্রিতে একটু হাই পরিমাণে ট্যাক্স লাগানো হয়েছে, সে কারণে একটু প্যানিক সেলিং কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। টপের থেকে কোম্পানি অলমোস্ট 50% মতন ডিসকাউন্টে চলে এসেছে, তবে রিটার্ন রেশিও সুপার ডুপার রয়েছে।
যেই পিইতে ডিমান্ড করছে, পিজি রেশিও বলছে ক্লিয়ারলি এখানে অপরচুনিটি দেখা যাচ্ছে। ডেট একেবারেই ম্যানেজেবল। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট লাইফ টাইম হাইয়েস্টই ধরতে পারেন, রেভিনিউ রয়েছে এবং রেভিনিউতে গ্রোথও রয়েছে। লাইফ টাইম হাইয়েস্টই ধরতে পারেন, বটম লাইন সামান্য কিছুটা রিডিউস হয়েছে। তো সোম ডিস্টিলারিও কিন্তু এইচএনআই পোর্টফোলিও স্টক, অলরেডি সাকসেসফুল ইনভেস্টররা এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। ডলি খান্না এই কোম্পানিতে ইনভেস্টেড, ভেরি রিসেন্টলি কিছুটা স্টেক রিডিউস করলেও এখনো 2% স্টেক ডলি খান্নার কাছে রয়েছে। আমার মনে হয় কোম্পানি আপনারা চেক আউট করতে পারেন। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স। হাউজিং ফিনান্স ইন্ডাস্ট্রিতে কোম্পানি টপের থেকে ডিসকাউন্টে রয়েছে, 18% রিটার্ন অন ইকুইটি, কোয়ালিটি রিটার্নের সাইন দিচ্ছে এবং 7% রিটার্ন অন অ্যাসেট, এটাও কোয়ালিটির সাইন রয়েছে। পিইজি রেশিও কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে, যে পি রেশিও কোম্পানির সস্তা সেটা বোঝায়। ভ্যালুয়েশন ওয়াইজ প্রাইস টু বুক 2.6 টাইম প্রাইস টু বুক, এটা কোনো ধরনের হাই ভ্যালুয়েশন নয়। আর 2%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও আপনি কোম্পানিতে পাচ্ছেন। সেলস গ্রোথ যদি আমি দেখি, ডবল ডিজিট 20-25%-এর উপরে সেলস গ্রোথ রয়েছে, মানে রেভিনিউ গ্রোথ। বটম লাইনও কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট পোস্ট করে বসে আছে। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, রিটার্ন অন ইকুইটি সব দিক থেকে সুপার ডুপার হওয়ার পরেও সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কোম্পানিটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে, তারা এই কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করেছে 10 থেকে 13% তাদের স্টেককে ইনক্রিজ করেছে। ডিআইএ তাদের স্টেককে 9% থেকে ইনক্রিজ করে 27% লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে নিয়ে চলে গেছে। প্রোমোটার অবশ্যই তাদের স্টেককে রিডিউস করেছে, যে কারণে রিটেল পাবলিকের স্টেক এখানে কিছুটা বেড়েছে। তো আমার মনে হয় কোম্পানি যে ভ্যালুয়েশনে এসেছে এবং যে পরিমাণে ফান্ডামেন্টালি সাউন্ড, এই কোম্পানিগুলোকে আমরা ভালো করে চেক আউট করতে পারি। আপনারা যদি মনে হয় যে কোম্পানিগুলো পছন্দ হয়েছে, আমার দ্বারা ইনফ্লুয়েসড হবেন না, কারণ এর মধ্যে কিছু কোম্পানি আমার পোর্টফোলিওতে রয়েছে। আমার যেহেতু পছন্দ, সে কারণেই পোর্টফোলিওতে অ্যাড করেছি। তো আপনারা আপনাদের ডিসিশন আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নেবেন, কারণ প্রফিট হলেও সেখান থেকে আমাকে ভাগ দেবেন না, আবার আপনার 20% লস হলেও আমি আপনাকে ভর্তুকি দেবো না। যে কারণে নিজের দায়ভার নিজে নিন। যদি পছন্দ হয়, আমার অ্যানালাইসিস ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এই টাইপের কোম্পানি নিজে কোথা থেকে খুঁজে বের করবে, কোন কোম্পানি কোন মার্কেট সাইকেলে সেই কোম্পানি বেটার করতে পারে, কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোন কোম্পানি ডাটা চুরি করছে কিনা, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। মার্কেট নিয়ে সিরিয়াস, কিন্তু পয়েন্টসগুলো যদি না জানেন, শিখতে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আপনারা পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন, যেখানে ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে এবং গ্রুপের মাধ্যমে লাইভ মার্কেটও আপনারা সাপোর্ট পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং প্যানিক সেলিং না করে সাহসের সাথে মার্কেটে সার্ভাইভ করুন। আশা করছি মার্কেটে পারফর্ম করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে।